বন্ধুরা, আমি আজকে ডিম ভরা আলুর দম বানাবো। আমি সব আলুগুলো ছুলে রেখেছি, এখনো সবগুলো হয়নি। এইভাবে সময় বাঁচানোর জন্য আমি আগে থাকতে সব ছুলে নিয়েছি। এগুলো আমার পুর হিসেবে কাজে লাগবে। দেখো এইভাবে সব করে নিয়েছি, ওগুলো আরো বাকি আছে, করব। কড়াইতে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন, আর এই আলুগুলো ওগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আলুটা আমার পুরো ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে মশলা দেবো, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে, হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য জল। ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন, কিশমিশ গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সামান্য আমচুর পাউডার, এটা খোয়া দিয়ে সবগুলো মিক্স করে নেব। আমার পুর তৈরি, এবার নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এর মধ্যে 4-5টা কাজু আর অল্প করে চারু মগজ নিয়েছি, আমি এখন বেটে নেব আলুর দমে দেওয়ার জন্য। বেটে তোমাদেরকে দেখাচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি।
আমার সব আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, আর এই যে একটা টমেটো কুচি, দিয়ে নাড়াচাড়া করে নিই। সামান্য একটু নুন দিলাম, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। মশলাটা ঢাকা দিয়ে কষাবো। মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। স্বাদ মতো নুন, মিষ্টি, গরম মশলা গুঁড়ো। আলুর দমটা যেহেতু নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আর আমার সব মশলা এখানে হলুদ বাদে নিজে ঘরে বানানো। আমি সব মশলা নিজে গুঁড়ো করে নিই কিনে এনে। 1 বাটি, ছোট বাটির 1 বাটি টমেটো কেচাপ, কসুরি মেথি, আর ক্রিম, আমুল ক্রিম। এটাই কাজু চারমগজ পেস্টটা। মশলা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে, ঝোল না, জল দিয়ে ঝোলটা ফোটাবো। আলুগুলো এখন দেবো না, ঝোলটা ফুটে গেলে তারপর। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার পুর ভরতে আমার সুবিধা হচ্ছে। দেখো ঝোল ফুটে গেছে, এবার আমি এক একটা করে আলু বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার আলুর দম তৈরি। আমি 1 চামচ, দুটো ছোট কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে দিয়ে দিই। আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি পুর ভরা আলুর দম বানিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। একটু সাদা ক্রিম দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি গার্নিশের জন্য। দেখো, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো একদম নরম হয়ে গেছে।